সহায় হয়ে চাটুজ্জে খামখেয়ালিপনার জন্য বড় অভাব অনটনের সঙ্গে দিন কাটাত। তাই স্ত্রী অন্নপূর্ণা কোনো রকমই সংসার টেনে নিয়ে যেত। সংসারে তাদের সন্তান বলতে খেন্তি, পুটি, রাধি, তারাও ছিল বড় শান্ত স্বভাবের। সহায় হরি কোনোদিন তারকখুড়ার গাছ থেকে একটু খেজুর রস বা কোনোদিন বরজপতার বন থেকে মেটে আলু পেড়ে নিয়ে আসত। এইভাবে চলত তাদের সংসার। কি রে খেন্তিমা, এতক্ষণ কোথায় ছিলি? কোথায় গিয়েছিলি? বরজপতার বনের দিকে গিয়েছিলাম। বাবা দেখো, চিংড়ি মাছ গয়াবুড়ির কাছ থেকে নিলাম। আর এই পুঁইশাকগুলো ঘাটের ঘাড়ে রাই কাকা দিল। দেখো কেমন মোটা মোটা। নিয়ে যা। আহ, কি অমর্ত্যই তোমাকে দিয়েছে তারা। পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, দুদিন পরে ফেলে দিত। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। কিন্তু মা, এগুলো ভালো আছে। বনের ধারে রায় কাকাদের বাগান থেকেই নিয়ে এলাম। ধাড়ি মেয়ে কোথাকার, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এই পাড়া সেই পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ। ফেল বলছি ওসব, ফেল। আহ, খেন্তিপুই চচ্চড়ি খাবে বলে এনেছে, তুমি এত বকছো কেন? যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি, তবে ঠ্যাং খোঁড়া না করি তো। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কির দোরের আশেপাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দি। খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। দিদি পুঁইশাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে মা, দিদিকে একটু বেশি করেই দাও। কিরে দিদি,